রিসেন্টলি এই প্রোডাক্টটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে প্রোডাক্টটা আমি কিনবো। অবশেষে এটা কিনতে পেরে আমি খুব খুশি। এটা হচ্ছে ফলস ম্যাগনেটিক আইল্যাশ। হ্যাঁ, এটার মধ্যে ম্যাগনেট আছে যেটা ওরা দাবি করছে। চলো এখন সেটাই দেখবো যে সত্যি, সত্যি এর মধ্যে ম্যাগনেট আছে কিনা। আইল্যাশ পড়তে গিয়ে আমাকে ভীষণই স্ট্রাগল করতে হয়। আগের একটা শর্টসে তোমাদেরকে বলেছিলাম যার জন্য এইটা অর্ডার করা। আমার পারপাস এটা অর্ডার করার পেছনে যে এর মধ্যে থাকবে ম্যাগনেট আর এটা আমার আইল্যাশের সাথে আরামসে চিপকে যাবে। আমাকে কোনো স্ট্রাগল করতে হবে না। আর আমাকে দিয়েছে দুটো ম্যাগনেটিক গ্লু, আমাকে একটা ফ্রি দিয়েছে আর তার সাথে আরও একটা জিনিস ফ্রি পেয়েছি, সেটা হচ্ছে এইটা। এটাকে কি বলে? আইল্যাশ ধরার চিমটা। যাই হোক, আমি তো জানি না এটার নাম কি। তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই বলো। তো এটাও আমি ফ্রি পেয়ে গেছি, ভালোই হলো। আমাকে একদমই স্ট্রাগল করতে হবে না, আরামসে আমার ম্যাগনেটিক আইল্যাশটা আশা করি চিপকে যাবে। তো একদম লাস্টে যেটা রয়েছে সেটাই আমার সব থেকে শর্ট সাইজ বলে মনে হলো। এটাই আমি এখন ট্রাই করবো। আর ওপরে যে আইল্যাশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি হেভি, মানে অনেক বড় বড়। আর এগুলো বেশ হেভি, ব্রাইডাল মেকআপের সাথে ভালো যাবে। আর পেছনে রয়েছে ম্যাগনেটিক দেওয়ার জায়গা, মানে ছোট্ট ছোট তিনটে জায়গা, আমি ঠিক জানি না, এগুলোকে হয়তো ম্যাগনেটই বলে। আর এরপর এই আইল্যাশটা লাগানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই ম্যাগনেটিক গ্লুটা। এটাকে ব্যবহার করার আগে বেশ ভালো করে ঝাঁকিয়ে নিতে বলা হয়েছে, সেরকমই আমি ঝাঁকিয়ে নিচ্ছি। দেখো, প্রথমবার আমি এরকম কিছু ব্যবহার করতে চলেছি যার জন্য বেশ ভয়ই লাগছিল। আর তার উপরে আইল্যাশ লাগাতে তো আমি বরাবরই ভয় করি, তাই একটু ঠাকুরের নাম নিয়ে নিলাম। আর এরপর বলা হয়েছে যে ভালোভাবে 2 থেকে 3 বার মোটা করে আইলাইনারটা লাগাতে হবে। আর এটার মধ্যে একটা হালকা পাউডার পাউডার গন্ধ রয়েছে, খুব বেশি উগ্র একদমই নয়, হালকা একটা মাইল্ড স্মেল রয়েছে, যেটা বেশ ভালো। আর পরিমাণটা মনে হচ্ছে অনেকটাই কম আছে, জানি না কদিন এটা ব্যবহার করতে পারবো। যদিও আরেকটা ফ্রি দিয়েছে আমাকে, পিকচারে কিন্তু ছিল একটাই, বাট আমি আরেকটা ফ্রি পেয়েছি, হয়তো ভালোবেসে দিয়েছে। যাই হোক, আমার তো লাভই হয়েছে। আর এরপর চলো এখন আইল্যাশটা লাগানোর পালা। এরপর আইল্যাশ হোল্ডার, যেটা এটা দিয়ে আমি এখন ভালো করে আইল্যাশটাকে ধরে নিয়েছি, বাট অভ্যাস একদমই নেই যার জন্য ভীষণই অসুবিধা হচ্ছিল। তারপর এখন চলো লাগিয়ে নিই। একটা প্লাস্টিকের আয়না নিয়ে নিয়েছি যাতে আমার সুবিধা হয়, বাট ফার্স্ট চান্সে দেখে তো মনে হচ্ছে লেগে গেছে। তো এখন ভালো করে এটাকে সেট করে নেব। তোমরা কি কেউ এই ম্যাগনেটিক আইল্যাশটা অ্যামাজন থেকে ট্রাই করেছো? যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি দেখো ভালোভাবে সেট করে নেওয়ার চেষ্টা করছি যাতে এটা পারফেক্টলি একদম লেগে যায়। আইল্যাশ একটুখানি উঠে থাকলে কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে, যেটা আমি একদমই চাইছিলাম না। বাট অনেক চেষ্টা করেছি আমি, তারপরেও আমি পারফেক্টভাবে, মানে আমি যেমনটা চাইছিলাম সেটা একদমই হচ্ছিল না। আমি চাইছিলাম যে একদম একদম আরামসে লেগে যাবে, বাট সেটা একদমই হচ্ছিল না। আমাকে বেশ স্ট্রাগল করতে হয়েছে, যেটা আমি একদমই করতে চাইছিলাম না, বাট আলটিমেটলি আমাকেই স্ট্রাগল করতে হয়েছে। তারপরেও দেখো উঠে চলে আসছে। এটার প্যাকেজিংয়ে যেমনটা লেখা আছে যে ম্যাগনেটিক আইলাইনারটার সাথে এটা আরামসে আইল্যাশটা চিপকে যাবে, যেটা একদমই হচ্ছিল না। আমাকেই আলটিমেটলি স্ট্রাগলটা করতে হয়েছে, মানে আমার এটা একদমই পছন্দ নয়। যাই হোক, এটাকে তুলে নিলাম। আর এটাকে যখন আমি রাখতে গেলাম তখন আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমার টাকটাতে রাখা ছিল একটা স্ট্যাবলার, আর স্ট্যাবলারটার সাথে আইল্যাশটা একদম চিপকে গেছে। আইল্যাশের যে পেছন দিকের সাইডটা সেটা পুরোপুরি এর সাথে চিপকে গেছে, মানে এটা সত্যি সত্যি ম্যাগনেট আছে। তোমরা জাস্ট দেখো কিভাবে এটা হোল্ড করে আছে, আমি হাজার ঝাঁকলালেও এটা পড়ছে না। মানে স্ট্যাবলারের সাথে আটকানোর জন্য এর কিন্তু কোনো রকম আইলাইনারের দরকারই পড়ছে না, এটা জাস্ট চুম্বকটা স্ট্যাবলারের সাথে এটাকে হোল্ড করে দিচ্ছে। যাই হোক, আমি আরেকটা চোখে এবার আইলাইনারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, দেখি এই চোখটাতে পারফেক্টলি ডান করতে পারি কিনা। আমার তো এটা নিয়ে ভীষণই আশা যে এটা একদম সুন্দরভাবে লেগে যাবে। আর আশা করব নাই বা কেন, এটা আমার কাছে অনেক কস্টলি পড়েছে। এত কস্টলি আইল্যাশ আমি ফার্স্ট টাইম কিনলাম। যদি একটা কিনতে যাই বাজারে অনেক কম দাম পড়ে, আর যেহেতু এটা ম্যাগনেট আছে তাই এটার অনেক দাম নিয়েছে। তো যাই হোক, তাও আমি কিনেছি, যেহেতু আমার আইল্যাশ লাগানোর খুব ইচ্ছা করে, কিন্তু আমি পারফেক্টলি লাগাতে পারি না, তাই দাম দিয়ে কেনা। তো এখন সেটাই দেখি, চলো এই চোখটাতে যদি পারফেক্টলি হয়ে যায় তাহলে আমি অনেক খুশি হব। তো এই চোখটাতে ফার্স্টে যখন লাগালাম তখন কিন্তু যথেষ্ট ভালোভাবে লেগে গেছিলো, কিন্তু শুধু কোণার দিকটা পারফেক্টলি লাগছিল না। জানি না, আমার একটা ভুল হয়তো হলেও হতে পারে, সেটা হচ্ছে আইল্যাশটার মধ্যেও যদি আমি একটুখানি গ্লুটা লাগাতাম, মানে আইলাইনারটা লাগাতাম, তাহলে হয়তো আরও একটু ভালোভাবে এটা হোল্ড করতো। হতে পারে এই একটা মিস্টেকের জন্য হয়তো আইল্যাশটা ভালোভাবে লাগলো না। নেক্সট টাইম আমি যখন ট্রাই করব তখন এটার মধ্যেও আইলাইনার লাগিয়ে ট্রাই করব। আর আইল্যাশগুলো দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে চোখে। বাট এই একটাই প্রবলেম, একদিকটা চাপতে গেলে আরেক দিকটা উঠে যাচ্ছে। যদিও আমি আইলাইনারটা ভালোভাবেই লাগিয়েছিলাম, তাও কেন এরকম হচ্ছিল আমি জানি না। তবে প্রোডাক্টটা ডেফিনেটলি ভালো, আমি এটুকু বলতে পারি। আমারই প্রবলেমের জন্য আমি পারফেক্টলি এটা লাগাতে পারিনি। নেক্সট টাইম আমি আবার ট্রাই করব। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো।